সন্তান জন্ম দেয় মুজাহিদ বানানোর জন্য। আমার পেটে যদি 10টা সন্তান হয়, 10টা কাফেরের মোকাবেলায় 10টা মুজাহিদ হবে। মহিলার আগের বাচ্চাটা হাঁটতে পারে, পেটে আর একটা বাচ্চা নিয়ে এই বাচ্চাটা ডেলিভারি দেবে কোন জায়গায়, সেই জায়গাটুকু খুঁজে পাচ্ছে না। নিজের ঘর বাড়ি দালান কোঠাটা ছিল সব বোমা মেরে উড়াই দিয়েছে। একটু তাবুর মধ্যে মাথা গুজেছিল, তাবুটাও বোমা মেরে পোড়ায় ছাই করে দিয়েছে। স্বামীটা বাচ্চা পেটে রেখে কোন জায়গাতে কোন মাঠে শহীদ হয়ে গেছে খবর নেই। আব্বা মা মায়ের মহিলারা গর্ভধারণ করলে তাব্বা স্বামীর কাছে আর মায়ের কাছে থাকতে তৃপ্তি বোধ করে। মাও কোথায় শহীদ হয়ে গেছে, স্বামীটা কোথায় চলে গেছে খবর নাই। ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়াগড়ি খাচ্ছে। বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে। এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা, সে তো ধরতে পারে না। একটা ধাত্রী লাগে, কাছে একটা ধাত্রীও নাই। এ বাঙালি মা বোনরা, পর্দার আড়ালে বসে কাল লাগাও। কিছুই করতে পারবা না, কিছু করতে পারবা না, তবে দোয়া মুনাজাত তো করা যেতে পারে। ভিতরে একটু ব্যথা আর একটু জ্বালা ভিতরে তৈরি করতে পারে। कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, শরীয়তের কোনো কিছু আমার তোমার মধ্যে নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে বসে থাকো, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে বিশ্ব নবীর কাছে। কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি, হাতে পারি না, মুখে পারি না, কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি। পারি কি পারি না? গরুরে যদি খাটে সুতি দেয়, গরু আপনার বাড়ির আড়িয়েটা খুব লাইলে ফেলে 16-18 লাখ টাকা দামের আড়িয়ে, এর যদি কন যে আমিও খাটে থাকি, তুই একখান খাটের পর উঠে শো, গরু কি খাটে শান্তি পায়? ও গুলি মজা পায়, ঠিক না? কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু তার আসলের দিকে আকর্ষণ থাকে, প্রত্যাবর্তিত হয়। আসলের টান আলাদা টান। আপনার নিজের বাড়ি ছোট্ট কুড়িয়ে ঘর, সোনের ঘর, খড়ের ঘর বানাইছেন, খেজুরির পাটি বিছেই শোন, খাট পালং নাই। আপনাকে যদি ওই প্রেসিডেন্টের বাড়ি বা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িও সতী দেয়, বেশির বেশি এক রাত, 2 দিন পরে মন টানবে, বাড়ি যাবো কারণ এতে বাইরতি দেয় না কে, ঠিক না? প্রত্যেকের নিজ মাতৃভূমির টানই আলাদা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করলেন। মক্কিরা হাজারো নির্যাতন করেছে, আর মাদানীরা হুজুরকে অফার দিচ্ছেন, আহ্বান করতেছেন, যত্ন করার জন্য বিভিন্ন প্রকারে প্রলোভন দিচ্ছেন। মদিনার নারী আর পুরুষ রাস্তায় চলে আসছে হুজুরকে ইস্তেকবাল, অভ্যর্থনা জানানোর জন্য। এই খবর হুজুর পেয়েছেন। কয়েকদিন পর্যন্ত তারা বারবার মদিনা থেকে কুবা পর্যন্ত আসা যাওয়া করে। কুবাওয়ালারা একটু পথে আগায় যায় যে কোন পথে নবী আসবে, কোন পথে নবী আসবে। নবীকে আল্লাহ হুকুম করলেন, বেরোয় গেলেন। ফিরে মক্কা থেকে যাওয়ার সময় বারবার খালি মক্কার দিকে ফিরে তাকায়। জিব্রাইলকে হুজুর এদিক তাকান কে? কয় ভাই জিব্রাইল, ভালো লাগে না, ছেড়ে যাইতে ভালো লাগে না, আমার জন্মভূমি এটা, মাতৃভূমি এটা। তো পরাধীন বার্মিজ বুদ্ধ সরকারের অধীনে থেকে তারা ধর্মীয় কাজগুলো ঠিক মতো করতে পারে নাই। বার্মায় বহুত বড় বড় মাদ্রাসা আছে এবং অনেক হাজার হাজার উলামায়ে কেরাম। বহুত উলামায়ে কেরামের সাথে টেকনাফ কক্সবাজার গেলে দেখা হয়, কি যে কান্নাকাটি করে, বড় বড় মাদ্রাসা ফেলায় রেখে চলে আসছে। স্বাধীনতা নেই। যারা স্বাধীনভাবে আছেন এখন, আমরা যতদিন এই স্বাধীনতা আছে অতদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ নিজেরা উপলব্ধি করতেছি না। উপভোগ করে যাচ্ছি কিন্তু উপলব্ধি করতে পারতেছি না। কদরে নেয়ামত বাদে জাওয়াল, ফার্সিতে বলে নিয়ামতের মর্যাদা বুঝে আসে চলে যাওয়ার পরে, নিয়ামত হাতে থাকতে বুঝে আসে না। তখন আব্বা মা সামনে আছে, বড় নিয়ামত সামনে আছে, তাদের কদর কি করতে হবে এটা বুঝে আসে না, বরঞ্চ টাকা চাইলে ঝাড়ি মারি। ওষুধ কিনে দিতে কইলে খালি কি ছেলে আমি একা নাকি, আর কোনোটা নাই? এরকম কনেওয়ালা ছেলে আছে না নাই? এরকম আব্বা, বিপদে বড় আব্বা আছেন না নাই? আছেন না?
এই বাপ বেঁচে থাকতে কোনো যত্ন নাই, কদর নাই, মা বেঁচে থাকতে কোনো যত্ন কদর নাই। মরে যাওয়ার পরে কবরে ছটা ধরে গেল, আল্লাহ তুমি আমার আব্বার আর একবার ফাটাই দাও, দুটো বল মাছ কিনে খাওয়াবানি। দাতালরে লাইচনুর দরকার না? থাকতে বোঝো নাই, মরার পরে বল মাছ খাচ্ছ। কদরে নেয়ামত বাদে জওয়াল বোঝে তখন নিজে। যতদিন ছেলে ছিল উপরে আব্বা ছিল, অতদিন বোঝে নাই আব্বার কদর। আব্বা চলে যাওয়ার পর যখন নিজে আব্বা হয়েছে, এবার ওনার কথা ছেলেরে শোনে না, সেই সময় বোঝে যে আব্বা থাকতে কি কায়দা ছিল। ঠিক না? স্বাধীনতা আছে বিদায় টের পাচ্ছে না। একটু যান ফিলিস্তিন গাজার মুসলমানদের কাছে, একটু খবর নেন। সবাই উদাস। বেকাসে সুদ্দিন আহমদ হিচে জুরায়ারে নিস, বেকাসে সুদ্দিন আহমদ হিচে জুরায়ারে নিস, হর কাসে বা কারে খুদ শুদ বদিন আহমদ কারে নিস। চেহারা দেখে বুঝতেছি বাবা, প্রত্যেকটা মানুষ যার যার পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত। চাকরিওয়ালা চাকরি নিয়ে ব্যস্ত, যুবক তার মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত, কৃষক তার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী তার বাণিজ্য ব্যবসা নিয়ে ব্যস্ত। কতক্ষণ? আল্লাহর দিন, আল্লাহ নবীর দিন নিয়ে কেউ কোনো ব্যস্ততা নাই। हर का सहबा कारे खुद शुद्ध बदीन अहमद कारे निज প্রত্যেকের নিজের আলাদা কাজ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কারো কোনো কাজ না সুযোগ পাইলে নামাজ পড়ি সুযোগ পাইলে ওয়াজ শুনি সুযোগ পাইলে 10 টাকা দেওয়ার সুযোগ থাকলে তাই দেই কিন্তু আসলে আল্লাহর নবীর দ্বীনকে বাঁচানোর জন্য যা করা দরকার কয়জনের ভিতরে সেই দরদ আছে ও বুড়ো বাবা মুরব্বি বাবারা অর্ধবয়সী ভাইরা কয়জন আপনি ফিলিস্তিন গাজার খবর রাখেন কয়টা খবর দেখেন দুনিয়ার কত কিছু দেখলেন টেলিভিশনের সামনে যাইয়া বুতুম পেশার মতো চোখ মাইরে চোখ তাকায় পড়ে থাকেন মেসি নেইমার খেলা 80 বছরে বুড়ো পর্যন্ত রাত 3টের সময় 4টের সময় দাঁড়ায় রইছে একটু মেসির ফুটবলের লাঠিটা দেখবে মেসির ফুটবলের একটা লাঠি দেখলে কমপক্ষে 100 শহীদের সওয়াব কত কয় না যে কয়টা লাঠি দেখছে ওই কয়টা লাঠি কপালে জুটবে লাঠি খাইও শান্তি পারবে না এত লাঠি লাইতে ফেরেশতারা ঘন্টা ঘন্টা টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকতে পারো দুনিয়ার প্রত্যেকটা কাজ নিয়ে যার যার জীবন বাজি রেখে লড়তে পারো কিন্তু আল্লাহর ধর্ম নিয়ে কের কোনো চিন্তা নাই যে দেখেন নামাজ পড়তে পারছে আজকে একটা পিকচার দেখলাম একটা গর্ভবতী মহিলা মরুভূমির ভিতরে পাহাড় ছোট্ট টিলা পাহাড়ের গায়ে শুধু পাথর আর পাথর এর আগের বাচ্চাটা কেবলমাত্র হাঁটতে শিখেছে ওই দেশের মানুষ সন্তান নেই খুব বেশি কারণ তাদের সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যের মধ্যে নেকি আছে আমার যত সন্তান হবে এই সন্তানগুলো ইসরায়েলি কাফের শয়তানের মোকাবেলায় মুজাহিদ হবে এই উদ্দেশ্য করে সন্তান গ্রহণ করে বেশি 42 কিলোমিটার লম্বা 12 কিলোমিটার চওড়া আমাদের ছোট্ট একটা জেলা না ছোট্ট একটা থানা সমপরিমাণ জায়গা গাজা এতটুক জায়গার ভিতরে 23 লক্ষ মানুষের বসবাস তার ভিতরে আবার কিছু ক্ষেত খামার আছে তাদের চাষবাসও আছে কিছু ফল ফ্রুটের বাগান আছে স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে মসজিদ আছে মাদ্রাসা আছে পর্যাপ্ত মসজিদ এতটুক জায়গার ভিতরে এত মানুষ তারা সন্তান জন্ম দেয় মুজাহিদ বানানোর জন্য আমার পেটে যদি 10টা সন্তান হয় 10টা কাফেরের মোকাবেলায় 10টা মুজাহিদ হবে মহিলার আগের বাচ্চাটা হাঁটতে পারে পেটে আর একটা বাচ্চা নিয়ে এই বাচ্চাটা ডেলিভারি দেবে কোন জায়গায় সেই জায়গাটুকু খুঁজে পাচ্ছে না নিজের ঘর বাড়ি দালান কোঠাটা ছিল সব বোমা মেরে উড়াই দিয়েছে একটু তাবুর মধ্যে মাথা গুজেছিল তাবুটাও বোমা মেরে পোড়ায় ছাই করে দিয়েছে স্বামীটা বাচ্চা পেটে রেখে কোন জায়গাতে কোন মাঠে শহীদ হয়ে গেছে খবর নেই আব্বা মা মায়ের মহিলারা গর্ভধারণ করলে তাব্বা স্বামীর কাছে আর মায়ের কাছে থাকতে তৃপ্তি বোধ করে মাও কোথায় শহীদ হয়ে গেছে স্বামীটা কোথায় চলে গেছে খবর নাই ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়াগড়ি খাচ্ছে
বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে, এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা সে তো ধরতে পারে না, একটা ধাত্রী লাগে, কাছে একটা ধাত্রীও নাই। এ বাঙালি মা বোনরা, পর্দার আড়ালে বসে কান লাগাও, কিছুই করতে পারবা না, কিছু করতে পারবা না, তবে দোয়া মুনাজাত করা যেতে পারে। ভিতরে একটু ব্যথা, একটু জ্বালা ভিতরে তৈরি করতে পারে। कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, শরীয়তের কোনো কিছু আমার তোমার মধ্যে নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে বসে থাকো, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে বিশ্ব নবীর কাছে। কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি, হাতে পারি না, মুখে পারি না, কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি, পারি কি পারি না?